नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্না করে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মসুর ডালের তরকা। মসুর ডাল দিয়ে তরকা একবার যাকে বানিয়ে খাওয়াবে সে বারবার এই রেসিপিটা রিকোয়েস্ট করবে। মসুর ডাল দিয়ে যে এত ভালো তরকা বানানো যায় তা না খেলে বোঝা যাবে না। আর একটা রুটিও বেশি খাবেন, রুটির সাথে দারুণ জমে যায় এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ফার্স্টে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে ডিমটাকে হালকা করে একটু ভেজে নেব। ডিমটাকে ভুজিয়ার মতন করে ভেজে নিতে হবে। ডিমটা ভুজিয়ার মতন করে হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। আবারও ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো। লঙ্কাটাকে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচানো। টমেটোটাকেও দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 1 চামচ পরিমাণ লবণ। টমেটোটা বেশ অনেকটাই ভালোভাবে গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেব অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 1 বাটি পরিমাণ মসুর ডাল নেওয়া হয়েছে। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আধ ঘন্টার মতন ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি ছোট মসুর ডাল, আপনারা চাইলে বড় মসুর ডালও নিতে পারেন। মশলাটাও অনেকটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মসুর ডাল। তারপর ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব। এক মিনিটের মতো নেড়ে চেড়ে ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা ফুটে আসলে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব।
10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে গেছে। পরে এই ডালের মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডালটার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কচানো। ধনেপাতাটা দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ডালটা ঠিক এরকম থাকবে, খুব সেদ্ধও নয় খুব গোটাও নয়, হালকা গোটা হালকা সেদ্ধ। আবার ছোটো চামচে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন টেস্ট করে আবার লবণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। অন্য প্যানে গরম করতে দিয়ে এর মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কচানো, 3-4টে রসুন কচানো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এই ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তড়কা ডালের মধ্যে দিয়ে আবারও হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুসুর ডালের তড়কা রেসিপি। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তড়কা ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।